পুরনো অ্যালবাম ঘেটে রেবতীর ব্যাপারে সত্যিটা জানতে পারল নীলিমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রেবতীকে বাড়িতে নিয়ে এসেছে ঝিলিক। ঝিলিক নিজেও জানে না যে কাকে সে বাড়িতে নিয়ে এসেছে। এটাই হলো ঝিলিকের আসল মা। এর মধ্যেই ঝিলিক তখন বলে, আসলে ওনাকে আমি রাস্তায় পেলাম, ওনার সাথে কেউ ছিল না, হয়তো উনি চলে এসেছিল একাই। এইভাবে একটা মানুষকে রাস্তায় ছেড়ে আসতে ইচ্ছে করলো না, তাই আমি ওনাকে সাথে নিয়ে এসেছি। আমি জানি আমি হয়তো তোমাদেরকে আগে থেকে কিছু বলিনি, কিন্তু একটা অসহায় মানুষকে এইভাবে রাস্তায় কি করেই বা ছেড়ে আসতাম বলো। নীলিমা তখন বলে, না রে মা, তুই একদম ঠিক কাজ করেছিস। তোর এই কাজটা দেখে আমার খুবই ভালো লাগছে। মানুষের বিবেক বুদ্ধি আছে বলেই তো এখনও পৃথিবীটা চলে। তুই যেভাবে কাজটা করেছিস আমার তো খুব ভালোই লেগেছে। এর মধ্যেই গৌরব বলে, পিসিমণি এই জিনিসগুলো রাখো, এগুলো মামা আর মামি দিয়েছে। মোচা, চিচিঙ্গা আরও অনেক কিছু এনেছে। আর এগুলো দেখার পরে পলি তখন বলে, এ বাবা গৌরব, এইগুলো কি এনেছিস রে? যেমন সব মানসিকতা ঠিক সেরকম বাজারের ধরন। সব সস্তা জিনিস কি এই বাড়িতে কেউ খায়? তখনই ঝিলিক বলে, এইসব সস্তা জিনিস মানে কি বলতে চাইছো? বড় তোমার ছোট যে মন মানসিকতা রয়েছে সেটাই দেখছি। মানে টাকা দিয়ে জিনিসের মূল্য তুমি জানতে চাইছো? ভাবতেও অবাক লাগে। নীলিমা তখন বলে, থাক, এসব নিয়ে আর ভাবতে হবে না। এরপর আতররা রেবতীকে ঘরে নিয়ে যাচ্ছে। ঝিলিক আর গৌরবকে বরণ করতে থাকে নীলিমা। কিন্তু বারবার করে একটা কথাই নীলিমা ভাবতে থাকে, এনাকে কোথায় যেন দেখেছি, খুবই চেনা চেনা লাগছে। গৌরবকে আতররা জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোদের রোম্যান্টিক ঘোরা কেমন হলো? আমাদেরকেও বল, এইভাবে চুপ করে থাকলে কি করে হবে? গৌরব বলে, তোরা না ভীষণ পেকেছিস, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। এর মধ্যেই দেবা, আখি আর চারানা চলে এসেছে বস্তিতে। আর ঠিক তখনই বস্তির সব লোককে জড়ো হতে দেখে সন্দেহ হয় আখির, আর বলে, কি হয়েছে? দেবা তখন বলে, এখানে এত লোকজন জড়ো হয়ে রয়েছে, কিছু হয়েছে নাকি? তখনই পুষ্প বলে, হয়েছে তো অনেক কিছুই, যা এবার শুরু হবে। কমলা বলে, কি রে ঝিলিক, এখন তো দেখছি তোর চরিত্রের দোষ আছে। আর এটা শোনার পরে আখির তো খুবই খারাপ লাগে, কারণ দেবার মাসি খুব খারাপভাবেই অপমান করছিল আখিকে। তখনই কমলা বলে, আমি তো ভাবতেই পারছি না দেবা, তুই এই মেয়েটাকে নিয়ে শেষ পর্যন্ত রাত কাটিয়ে আসলি, ভাবতেই কেমন যেন অবাক লাগে। সমতার বাবা তখন বলে, আমাদের বস্তিতে থেকে এরকম নোংরামো করা চলবে না। দেবা বলে, মুখ সামলে কথা বলো, কাকে তুমি কি কথা বলছো? তোমার কি সব কিছু লোপ পেয়েছে? এর মধ্যেই ঝিলিকের বাবা বলে, আমার মেয়ের নামে তোমরা এরকম খারাপ খারাপ কথা বলো না গো। আমার মেয়েটাকে কেন এইভাবে ছোট করছো? এতে তোমাদের কি লাভ? তখনই সমতা বলে, আমার বরের সাথে তুমি কেন এইভাবে গেছিলে বলো তো? এরপর দেবা বলে, কে তোর বর? হ্যাঁ কে? সমতা বলে, কেন? তুমি তো আমার হবু বর। এর মধ্যেই কমলা বলে, দেবা একটা কথা ভালো করে শুনে রাখ, আমি ঝিলিকের সাথে না, আমি সমতার সাথে তোর বিয়ে ঠিক করেছি। তোকে সমতাকেই বিয়ে করতে হবে। আর এটা শোনার পরে দেবা প্রতিবাদ করে আর বলে, আমি কোনোভাবেই সমতাকে বিয়ে করতে পারবো না, সেটা তো একদমই সম্ভব নয়। কমলা বলে, কেন কেন সম্ভব নয়? বিয়ে তোকে করতেই হবে। তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে মানুষ করেছি, ছোটবেলা থেকে বড় করে তুলেছি, সেই ঋণ এখনো শোধ করিসনি তুই। দেবা তখন বলে, অবশ্যই শোধ করে দিয়েছি। আমি সেই টাকা তোমাকে দিয়েছি, যেই টাকাটা আমি রোজগার করেছি কষ্ট করে, সেই টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি, তুমি তারপরেই সংসার চালিয়েছো। আর এখন বলছো আমার কোনো ভূমিকা নেই? এটা হতে পারে না মাসি, তুমি এইভাবে কথা বলতে পারো না। তোমাদের সবাইকেই আমি একটা কথা জানাতে চাই, আমি ঝিলিককে ভালোবাসি। বিয়ে করতে হলে আমি ঝিলিককেই বিয়ে করব। আর এই কথাটা শোনার পরে পুরোপুরি রাগারাগি করতে থাকে কমলা আর বলে, আমি যে সমতার বাবা মাকে কথা দিয়েছি তোর সাথে সমতার বিয়ে দেব, আর এখন কিনা তুই এসব কথা বলছিস? দেবা, তুই কিন্তু এরকম অন্যায় করতে পারিস না। দেবা তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শিখবো না মাসি। আমি ঝিলিককে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। তার মধ্যেই পুষ্প তখন বলে, শোন ঝিলিক, তোর কাছেও আমাদের অনেক ঋণ বাকি আছে। আমি যেটা বলবো তোকে এখন সেটাই শুনতে হবে। এরপরই আখির হাতটা টেনে নিয়ে নিজের মাথার ওপরে রাখে পুষ্প আর বলে, আমি যেই ছেলেকে দেখে তোর বিয়ে দেব, তোকে সেই ছেলেকেই বিয়ে করতে হবে। তুই আমায় কথা দে, তুই সেই ছেলেকেই বিয়ে করবি। আখি তখন বলে, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম, তুমি যেই ছেলেকে বলবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। আর এটা শোনার পর তো দেবা খুবই ভেঙে পড়ে। দেবা যে ব্রেসলেটটা আখিকে দিয়েছিল
আখি সেই ব্রেসলেটটা দেবাকে ফেরত দিয়ে দেয় আর বলে, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর হবেও না। দেবার তো খুবই খারাপ লাগে, কিন্তু তবুও কিছু বলতে পারে না। সবাই যখন চলে যায় তখন কমলা বলে, দেখলি তো ওরা ভালো না, ওদের বাড়ির মেয়ের সাথে তোর বিয়ে হলে তুই কোনোদিনও সুখী হবি না। সমতার মতো মেয়েকে বিয়ে করলেই তুই সুখী হতে পারবি। তাই আমি যেটা বলছি সেটা শোন, তুই সমতাকে বিয়ে কর, তাহলে সুখী হতে পারবি। এরপর দেবাও নিচে বসে পড়েছে, খুবই কান্নাকাটি করতে থাকে। 4 আনা দেবার মাথায় হাত বুলিয়ে দেয় আর ভাবে, দেবাদাকে বাঁচাতে গেলে কিছু তো একটা করতেই হবে, আমি যেভাবেই হোক দেবদাকে বাঁচাবো। এর মধ্যেই খাইয়ে দিতে থাকে রেবতীকে ঝিলিক আর বলে, খেয়ে নিন, না খেলে যে শরীর খারাপ লাগবে। আপনি কে? আপনার বাড়ি কোথায়? কে আপনার স্বামী? আপনার নিশ্চয়ই ছেলে মেয়ে আছে, বলুন না তারা কোথায়, না হলে যে আমি তাদের কাছে আপনাকে পৌঁছে দিতে পারবো না, ওরাও নিশ্চয়ই খুব হয়রান হয়ে আপনাকে খুঁজছে। রেবতীর কিছু কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কিভাবে অনিমেষকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল পুলিশ, তারপর রেবতীর মাথার পেছনে আঘাত করা হয়েছিল। এই সব কিছুই আলগা আলগা স্মৃতিগুলো মনে করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ সে মুখে কিছু বলতে পারে না। ঝিলিক বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে, তবে ঝিলিক চেষ্টা করে যাচ্ছে। ঝিলিকের খুব কষ্ট হয় আর ভাবে, ওনার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে কেন ওনার সাথে আমার এরকম হচ্ছে? কেন মনে হচ্ছে যে উনি আমার অনেক আপন কেউ? এমনটা তো হওয়ার কথা নয়। তার মধ্যেই দেখা যায় নীলিমা পুরনো অ্যালবামগুলোকে ঘাঁটতে শুরু করেছে। পুরনো অ্যালবাম থেকে রেবতীর ছবি বার করবে বলে ঠিক করে। তার মধ্যেই চলে এসেছে গৌরব আর বলে, কি হয়েছে মা, কিছু হয়েছে? তখনই নীলিমা বলে, আমি কিছু বলবো না, আসলে এমনি দেখছিলাম অ্যালবামগুলো। মনে মনে গৌরব ভাবে কিছু একটা গন্ডগোল হয়েছে, মাকে দেখেও যেন কেমন টাইপের লাগছে। এরপরেই তখনই গৌরব বলে, আচ্ছা এই যে আখি এই মহিলাটাকে নিয়ে বাড়াবাড়ি করছে, আমি বুঝতে পারছি না কেন। উনি তো কারোর বাড়ির লোকজন নাকি, তারাও তো খুঁজছে। নীলিমা তখন বলে, এখনও তো খোঁজ পড়েনি, খোঁজ পড়লে আখি অবশ্যই দিয়ে আসবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, যা তুই ঘরে যা। এরপর গৌরব তো ঘরে চলে যায়, কিন্তু নীলিমার মনের মধ্যে একটা সন্দেহ বাসা বেঁধেছে, কে এই মহিলা, কেনই বা তাকে এত চেনা লাগছে, আর এর কারণটাই বা ঠিক কী? এর মধ্যে নীলিমা পুরনো ফটো অ্যালবামগুলো ঘাঁটছে আর বার করার চেষ্টা করছে এই মহিলার সম্পর্কে যদি কিছু জানা যায়। তার মধ্যেই আখিকে দেখতে আসবে কেউ, আর সেই সম্বন্ধ ভাঙার চেষ্টা করছে 4 আনারা। প্রচণ্ড রেগে গেছে আখি। এর মধ্যে আখিকে দেখে দেবা সমতাকে বলে, তুই আমাকে খাইয়ে দে। আসলে দেবা ভাবছে ঝিলিক এসেছে, কিন্তু ঝিলিক যে ঝিলিক নয়, এটা হলো আখি, সেটা তো জানেই না দেবা। এরপরেই আখি এসে বলে, কি ব্যাপার, তুমি আমার বিয়ে ভাঙার চেষ্টা করছো কেন দেবা? হ্যাঁ, তুমি 4 আনাকে কেন পাঠিয়েছো? দেবা তো খুব রেগে যায় আর বলে, বাহ, বড়লোক বাড়ির ছেলে দেখে এখন মাথা ঘুরে যাচ্ছে তাই না? যা যা, তোর যাকে দরকার তুই তাকেই বিয়ে কর, তোর বিয়ে আমি কোনোভাবেই ভাঙবো না।